এটা 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল আর এইটা অর্ডার করেছিল আমার এক আত্মীয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা অনেক আগের, বাট ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না আর তেমন ভিডিও পোস্ট করাও হয় না। তো আজকে সময় পেয়ে ভিডিওটা এডিট করলাম অ্যান্ড আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। আর এই কেকটা অর্ডার করেছিল আমার এক আত্মীয়। আর অর্ডার করার পিছনে একটা কারণও আছে, সেটা হলো আমি যেহেতু কেক বানাই, কেক সেল করি, সেহেতু সবাইকে আমি তো কেক খাওয়াতে পারি না। আর যেহেতু এটা 2 পাউন্ডের কেক ছিল, এই জন্য অর্ডার দিয়ে বানাই নিয়েছে। আমি আপুর বাসায় যাওয়ার পর আমার হঠাৎ বলতেছে, তুই তো কেক বানাস, তাহলে আমি 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক অর্ডার দিব, আমার বানাই দেয়, আমি এটা টেস্ট করতে চাই আসলে তুই কেমন করে বানাস। তারপরে আমিও সেই অর্ডারটা নিয়ে নিলাম অ্যান্ড 2 পাউন্ডের ভ্যানিলা কেক আমি বানাতে শুরু করলাম। আর সবচেয়ে বেশি তো খুশির বিষয় এটা হলো যে এই কেকটা অর্ডারের পর এই ডিসেম্বর মাসে আমি অনেকগুলো কেকের অর্ডার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর আমি এত অলস যে সেই ভিডিওগুলো আমি এডিট করিনি আর আপনাদের মাঝে পোস্ট করতে পারিনি। যাই হোক, এই কেকটা ডেলিভারি দেওয়ার পর বাসায় সবাইকে অনেক ভালো হয়েছে তাই বলেছে, এই জন্য আবারও আমার কাছে 3টা কেক অর্ডার দিয়েছিল। আর 3টাই দিয়েছিল ড্রিম কেক। যেহেতু ফার্স্ট টাইম আমি ড্রিম কেক বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেই হিসেবে অনেক ভালো হয়েছিল। এই জন্য ফার্স্টে একটা ড্রিম কেক নিয়েছিল, তারপর সেকেন্ড টাইম আরও 2টা অর্ডার করেছিল। আর এই কেকের অর্ডারের পর আমি আলহামদুলিল্লাহ আরও 2-3টা কেকের অর্ডার পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ভিডিও তেমন বানাই না, সেহেতু আমি জানি না ভিডিওতে কি বলতে হবে না বলতে হবে, বাট আমি নিজের মতন করে ভিডিওটা বানাইয়েছি, নিজের মতন করে আমি ভয়েসটা দিয়েছি। অনেকে অনেক রকমভাবে ভয়েস দেয়, বাট আমার ক্ষেত্রে পুরোটা আলাদা, আমি যেভাবে পেরেছি আমি সেভাবে দিয়েছি। তাই কেউ কিছু মনে করবেন না আমার কথাবার্তাতে। আর আলহামদুলিল্লাহ এই বছর শেষে আমার জন্য একটা অনেক বড় পথ চলা বাকি আছে, আলহামদুলিল্লাহ আমি যেন সেটা আরও ভালোভাবে করতে পারি, সে দোয়া সবাই করবেন। এটার যেহেতু কোনো ডিজাইন দেওয়া হয়নি, এই জন্য আমি এটা নিজের মতো করে ডিজাইন করছি। নিজের মতন করে বললে ভুল হবে, কারণ আমি ইউটিউবে দেখে আমি ডিজাইন একটা সিলেক্ট করেছিলাম অ্যান্ড সেটা দেখে আমি এই ডিজাইনটা করছি। আর এখানে আমি কি নজেল দিয়ে এটা করেছিলাম আসলে আমি ভুলে গেছি। আর এখানে আমি নীল কালার দিয়ে করেছি, যেহেতু আমার কাছে কোনো আইডিয়া ছিল না আমি কিভাবে করব। তারপরেও লাস্টের রেজাল্টটা অনেক ভালো ছিল আর সবাই ডিজাইনটা দেখে পছন্দ করেছিল। আসলে আস্তে আস্তে শিখতে শিখতে একদিন সফল হওয়া যায়, আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে শিখতে শিখতে অনেক সুন্দর হয় ডিজাইনগুলো। আগে তো আমি ডিজাইনই করতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে এখন ভালো ডিজাইন করতে পারি। আর এখানে পুরো ডিজাইনটা করার পর আমি নিচ দিয়ে সামান্য একটু বর্ডার করে নিলাম, কারণ নিচে বর্ডার না করলে ভালো লাগবে না। দেন এখানে আমি সুগার বল দিয়ে দিলাম আর প্রত্যেকটা ফুলের মাঝে আমি বড় একটা করে সুগার বল দিয়ে দিছি। অ্যান্ড এটার ফাইনাল লুকটা অনেক জোস এসেছিলো, সামনে থেকে দেখলে সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে। আর আমি তো এটা শুধু ছবি তুলে যাচ্ছিলাম, এত সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরও এগোতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।